আওয়ামী লীগের নেতাদের স্যাংশন দাও, কর্মকর্তা যারা আছে মানে আমলাদেরকে কারে কারে স্যাংশন দিতে হবে, পুলিশ কর্মকর্তা, র্যাব সবাইকে স্যাংশন দিতে হবে। তাদের যে অনুরোধ ছিল, তাদের যে এটার জন্য লবিস্ট নিয়োগ করেছিল, তখন তাদের দেশত্ববোধ কোথায় ছিল? নাজমা আক্তার, দুদুভাই যেটি বলছিলেন যে দলীয়করণের কথা, আর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সব জায়গায় আওয়ামী লীগ দলীয়করণের পর্যায়ে গিয়েছে। দুদুভাই নির্বাচনে জাতীয় পার্টিকে যে আসন ছেড়ে দেওয়ার কথা বললেন বা সমঝোতা, এটাকে বলে রাজনীতির সমঝোতা বা নির্বাচনের সময় অনেক কৌশল অবলম্বন করতে হয় সেটা। তা দুদুভাইরা যখন নির্বাচন করার জন্য জামাতকে আসন ছেড়ে দেন, 23টা আসন ছেড়ে দিয়েছিলেন এর আগে, যখন নির্বাচনে তাদের নেতাদের বঞ্চিত করে বলে যে জামাতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা কোয়ালিশন করছি না, কিন্তু জামাতের নেতাদেরকে 23টি আসন তারা ছেড়ে দিয়েছিল। তো তাদের জামাতকে মানে আমাদের বাংলাদেশ বিরোধী শক্তিকে রাজাকারদের 23 আসন ছাড়লে অসুবিধা নাই, আর জাতীয় পার্টিকে রাজনীতির মানে এখানে রাজনীতির কৌশল বলেন, নির্বাচনী মানে সমঝোতা বলেন, সেটা তো হতেই পারে। এটা তো সমঝোতা তো একটা বলে যে আর্ট অফ পলিটিক্স। হ্যাঁ, তার বিএনপি যখন একসঙ্গে বসতে চায়, আলাপ আলোচনা করতে চায়, ওটা তো সমঝোতা করতে চায়। তার মানে কি, এটা চলে রাজনীতিতে, তো এটা তো খারাপ কিছু না। আপনারা জামাতকে বসাতে পারেন, সমস্যা নাই, আর জাতীয় পার্টিকে আমরা যদি আসন কোনো কারণে বলি যে ঠিক আছে এইগুলি আমাদের ইয়ে করবে, এইগুলো আপনাদেরকে আমরা দিলাম, বা সেখানেও তো আমাদের বিদ্রোহী প্রার্থীরা করেছে, বা অনেক বিদ্রোহীরা অনেকে করেছে, একেবারেই তো তারা ওইভাবে ছাড় পায়নি। তো এটা 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 তো রাজনীতির কৌশল, এটা তো দুদুভাইরা ভালো করেই জানেন। আর দুদুভাই একটা কথা বলছেন যে বিসিএস বলেন কোনো চাকরিতে সব আওয়ামী লীগের নেতাকর্মীরাই পায়। দুদুভাই, আপনি কি 2005 অথবা 6 সালের কথা ভুলে গেছেন যে ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের আমরা তখন মানে স্টুডেন্টকে কেবল পাশ করেছি না, তারপরেও 58 জন শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে বিসিএসে উত্তীর্ণ হয়েছে। 58 জন এক ডিপার্টমেন্ট থেকে, শুধুমাত্র লিস্ট দিয়েছে, সেই লিস্টের কারণে তারা বেরিয়ে আসছে। শুধু এক ডিপার্টমেন্টে 58 জন, আর অন্যান্য বিষয় তো আছেই। তো সুতরাং যারা এই সময় এই যে মানুষকে মেধাশূন্য করার জন্য বা মেধার ভিত্তিতে চাকরি না দিয়ে মানে দলীয়করণের ভিত্তিতে চাকরি দিয়েছে, দুদুভাইরা এখন আমাদেরকে সেইভাবে বলছে। এখন আপনি বলেন যে আপনারা এই যে বাছাই করা হয়, বাছাই আপনারা আপনাদের সময় করেননি? আপনাদের সময় কি আমাদের ট্রেনিং শেষ হওয়ার পরেও তো আমাদের অনেক পুলিশ অফিসাররা গল্প করেন, শেষ হওয়ার পরেও তাদেরকে ওখানে রেখে দিয়েছে। বিয়ের ডেট ছিল, বিয়ের ডেটে বিয়ে করতে পারে নাই, তোমার যাওয়া যাবে না, তারপরে রেখে দিয়ে ছেড়ে দিয়ে বলেছে তোমার চাকরিটা হচ্ছে না। এরকম করুণ কাহিনীও তো আছে। আমাদের মুক্তিযোদ্ধা অফিসারদেরকে তো চাকরি থেকে ওএসডি করা, বরখাস্ত করা, এটা কারা করেছে? বিএনপি করেছে। মুক্তিযোদ্ধা অফিসারদেরকে কু করে হত্যা করেছে, আর্মিদেরকে, বিমান বাহিনীদের, সে কে করেছে? বিএনপি করেছে। 2001 থেকে 6 পর্যন্ত নির্বাচনের পরে মানে আওয়ামী লীগকে কর্মী শূন্য করার জন্য যে আমাদের 23,000 নেতাকর্মীকে তারা হত্যা করেছে, কে করেছে? বিএনপি করেছে। যারা বিএনপি এভাবে করেছে, নারী নির্যাতন করেছে, ভোট দেওয়ার কারণে 4 বছরের মানে ছোট্ট শিশু সেও বাদ যায়নি তাদের পাশবিকতা নির্যাতন থেকে। সুতরাং যারা এগুলি করেছে তারা শুধুমাত্র আমাদেরকে এখন দোষ দেওয়ার জন্য দোষ দিচ্ছে। আরে ভাই, এইটা না করে আপনারা নির্বাচন করেন না। আপনাদের বড় দল, আপনাদের জনসমর্থন আছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু সেই জনসমর্থন থেকে রাজনীতির ভোটের মাঠে আসতে দেন, এসে তাদের মতামতটা নেন। মতামত নেবেন না। এখন লু ভালো না, লু আসছে, আলাপ করছে না, আমরা এটা চাই না, কিন্তু একসময় তো প্রতিনিয়ত মানে মার্কিন অ্যাম্বাসিতে গিয়ে ধর্ণা দিয়েছেন, সেখানে বসেছেন, বারবার স্যাংশন দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছেন, আওয়ামী লীগের নেতাদের স্যাংশন দাও, কর্মকর্তা যারা আছে মানে আমলাদেরকে কারে কারে স্যাংশন দিতে হবে, পুলিশ কর্মকর্তা, র্যাব সবাইকে স্যাংশন দিতে হবে। তাদের যে অনুরোধ ছিল, তাদের যে এটার জন্য লবিস্ট নিয়োগ করেছিল, তখন তাদের দেশত্ববোধ কোথায় ছিল? তারা কিন্তু তখন দেশত্ববোধে উদ্গ্রীব হয়নি এবং বলে যে অন্যান্য দেশের আগে আমার দেশের বিষয়, পরে অন্য দেশের কথা। তাহলে অবশ্যই একটা রাষ্ট্র তো আগে নিজের স্বার্থ দেখবে। বাংলাদেশও নিজের স্বার্থ দেখে, বাংলাদেশ কখনো নিজের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্য কোনো দেশের স্বার্থ দেখেনি, ভবিষ্যতেও দেখবে। নাজমা আক্তার, যেটি নিয়ে আলোচনা করছিলাম আমরা, রাজনীতিতে বিদেশিদের যে প্রভাব, যেটি দুদুভাই বলছিলেন সর্বশেষ, যে 71-এর বিবেচনায় মানে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দূরে সরে চলে যাওয়া যাবে না। না, এটা তো বিএনপি দেখেন গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দেশ সেদিনই দূরে সরে গেছে যখন 75 সালে 15 আগস্ট
জাতির পিতাকে হত্যা করা হয়েছে সপরিবারে, নারী শিশুসহ। সেদিনই গণতান্ত্রিক পরিবেশ দেশে হত্যা করা হয়েছে। জাতির পিতাকে যে দেশের কিছু মুষ্টিম লোকজন ষড়যন্ত্র করে কিংবা বিদেশি চক্রান্ত যারা আমাদের দেশের স্বাধীনতা চায়নি তাদের সহযোগিতা নিয়ে যে কিছু সংখ্যক যারা সামরিক বাহিনীর যারা সদস্য যারা হত্যা করলো, তার সঙ্গে তো সেই চক্রান্তের সঙ্গে তো জিয়া রহমানও ছিল। তো সুতরাং যে জিয়া রহমান আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতাকে হত্যা করতে পারে ক্ষমতার লোভে, সুতরাং সেই দেশে গণতন্ত্রের কী অবস্থা হবে। এবং যেই জিয়া রহমান ক্ষমতা দখল করেন, একজন রাষ্ট্রপতিকে বন্দুকে নল দিয়ে বঙ্গভবন থেকে সরিয়ে দিয়ে জোর করে ক্ষমতা দখল করে, তাদের কাছ থেকে এখন আমরা দুর্ভাগ্য যে আমরা তাদের কাছে গণতন্ত্রের শিক্ষা শুনতে হয়, সবক নিতে হয়। ওনাদের সময় কী করে বলতেছে আজকে সবচেয়ে খারাপ অবস্থা $13 বিলিয়ন। মানে এখন তো বাংলাদেশে সবাই জানে যে এখন আমাদের এতদিন ধরে বিভিন্ন লোন নেওয়া, বিদেশিদের কাছে ঋণ নেওয়া বা বিভিন্ন পেমেন্ট যারা ছিল, পেমেন্টগুলি এখন ক্লিয়ার করা হচ্ছে। আবার দেশের মানে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। সব কিছু মিলিয়ে রিজার্ভ, হ্যাঁ আওয়ামী লীগ সরকারই সেই সরকার যার সময় $48 বিলিয়ন মানে আমাদের রিজার্ভ ছিল। তো সেই রিজার্ভ এখন নানান পেমেন্ট দিয়ে এটা হয়েছে, আবার কিছুদিনের মধ্যে এটা আবার বাড়বে। তো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। বিএনপির সময় তো 3.48% ছিল, 3, আর এখনও তো আরও 10% বেশি আছে। সুতরাং তাদের সময় যদি তারা দেউলিয়া হয়ে না যায়, দেশ ধ্বংস হয়ে না যায়, তাহলে এখন তো প্রশ্নই আসে না এটা করার। দক্ষিণ এশিয়া আরও দেশ আছে যেমন পাকিস্তান, শ্রীলঙ্কা, যাদের না এগুলি তো আমি তো নাই, মানে এটা বললাম আমাদের দেশের কথা, বিএনপির সাথেই তুলনা করলাম যে যাদের সময়ে রিজার্ভ মাত্র 3.48 বিলিয়ন ছিল, তারা এখন 13 বিলিয়ন কেন আছে সেটা নিয়ে সংশয় প্রকাশ করছে। এটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য, মানে নিজেদের ব্যর্থতা না স্বীকার করে যাদের সময় বিদ্যুৎ উৎপাদন 1000 মেগাওয়াট কমে যায়, তারা দেখবেন বিদ্যুৎ নিয়ে কথা বলছে, বিদ্যুতের ঘাটতি, বিদ্যুতের এই সেই। এখন বাংলাদেশে সব কিছুই তো ডেভেলপ হয়েছে এবং হ্যাঁ এটা আমাদের চাহিদাও বেড়েছে। বিদ্যুতের কথা যদি বলি, এখন মসজিদেও বিদ্যুৎ মানে এসি ব্যবহার করে। যে কোনো জায়গায় দেবেন ছোটোখাটো অফিস, সেখানে আগে একটা অফিস ভাড়া নেওয়ার আগে একটা এসি কেনে, আগে কিন্তু এটা ছিল না, এটা ফ্যান নিত। তো সুতরাং আমাদের এই যে চাহিদা বেড়েছে সেই তুলনায় আমাদের বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। উৎপাদন সক্ষমতা, ডিস্ট্রিবিউশন সব কিছু মিলিয়ে আর বর্তমান যে পরিস্থিতি, এটা এত বেশি চাহিদা মিলিয়ে গরমের সময় কিছু ঘাটতি হয়। কিন্তু বিএনপির সময় তো আপনার যেই পরিমাণে বিদ্যুৎ ঘাটতি, কখন বিদ্যুৎ আসতো সেটাই প্রশ্ন ছিল। যদি 3000 মেগাওয়াট আপনি চিন্তা করেন, বিএনপির সময় 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ছিল, হ্যাঁ, আর এখন 28,000 মেগাওয়াট। আপনি কিভাবে কি তুলনা করবেন? আগরতলার সাথে খাটের তলার তুলনা হয়ে যায় না, এরকম একটা পরিস্থিতি। তো ছিল বিএনপির সময় যারা 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, কিংবা 3000 মেগাওয়াট ছিল, 4000 মেগাওয়াট ছিল, আরও 1000 কমিয়েছে, 3000 রেখেছে, যাদের সময় 5টি বছর বিদ্যুৎ মন্ত্রণালয়ের যত বরাদ্দ সবগুলি তারা ওইটা মানে লোপাট করেছে, দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে, বিভিন্ন মানুষের কাছ থেকে জোর করে অর্থ আদায় করেছে। কিন্তু শুধুমাত্র কিছু খাম্বা ছাড়া তারা জাতিকে কিছু উপহার দিতে পারে নাই। তাদের সময় 5 বার আমাদের দেশটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো এই যে যাদের অবস্থা, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যাদের সময় রিজার্ভ 3 পয়েন্ট সামথিং, যাদের সময় বিদ্যুৎ উৎপাদন 1000 মেগাওয়াট কমলো, শিক্ষার হার কমলো, উৎপাদন কমলো খাদ্যের, তারা যদি দেশের অগ্রগতি এই বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলে, তাহলে এইটি আসলে জনগণ যদি ভুলে যায়, তখন আমাদের এই জন্য আপনারা টকশোতে ডাকেন বারে বারে, আমাদের এটা বললে জনগণ হয়তো কিছুটা মনে পড়বে। জি, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।